আমাদের আন্দোলন চলবে, সারা রাজ্যব্যাপী চলবে। আসিফ খান আরো অনেকে আছে, বারবার এইভাবে সন্ত্রাস আমরা মানিয়ে নিতাম না। এটা গতকালকে আমি দেখে আসলাম বিধানসভার সময় দেখছি আমরা, তারা যে সন্ত্রাসগুলো করছে ওই সন্ত্রাস আজকে কাটিলে ব্লকে করছে, এটা আমরা মানিয়ে নিতাম না। বরাবরই আমাদের এই সুস্থ পরিবেশটা বিনষ্ট করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছে সামল চক্রবর্তী। আমরা সেই জন্য আমরা অবিলম্বে আমরা চাই প্রথমে আমরা সামল চক্রবর্তী অ্যারেস্ট করি। আমরা 12 তারিখে গণনা নিশ্চিত করে একজন আমাদের বিধানসভার যিনি বিধায়ক সামল চক্রবর্তীর নেতৃত্বে এক দস্যু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে হামলা করেছিল। তারা বেজিমারা জয়কেও ভিক্ষা করে পরবর্তী রেজাল্টের চিন্তা ভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে নির্মমভাবে অত্যাচার করেছিল। তাতে আমাদের কার্যকর্তারা অনেকেই আহত হয়েছিল। নির্মমভাবে আহত হয়েছিল আমাদের মনারচক পঞ্চায়েতের রসিম পাল এবং কালাপানি পঞ্চায়েতের অধীনে আশিস পাল এবং কালাপানি পঞ্চায়েতের অনেক কার্যকর্তা। তারপরে আমাদের অন্তর্গত অনেক মাথা পেটে বিভিন্ন আক্রান্তভাবে জীবিতে এই রেফার ছিল। গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থায় গতকালকে অসীম পাল 3টার সময় কর্মকর্তা। এতে আমরা বারবারই আমরা বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করি আমরা আন্দোলনের মাধ্যমে থানা ঘেরা করেছিলাম। তারপরে থানাবাবু বড়বাবু আশ্বাসন করেছিল আসামিদের গ্রেপ্তার করবে, কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেপ্তার হচ্ছে না, বরং তারা বাজারের মধ্যে চক্ষু রাঙিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি তাই আমরা চাই না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা আমরা চাই সুস্থ বিচার হোক। আমাদের অসীম পাল যে নিয়ম হত্যা করেছে এই আসামিকে 24 ঘন্টার মধ্যে অবিলম্বে গ্রেপ্তার